প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 2025-26 সেশন অর্থাৎ আমাদের 2 দিন আগে যে পরীক্ষাটা হয়েছে এখানকার বি ইউনিটের কোশ্চেনটা সলভ করব। ঠিক আছে, সলভ করব না, আসলে আমরা এটা অ্যানালাইসিস করব এবং দেখব যে প্রশ্নগুলো কোথা থেকে আসছে এবং কি পড়লে আমরা সামনে আমাদের যে এ ইউনিটের কোশ্চেন মানে পরীক্ষাটা হবে সেখানেও ম্যাক্সিমাম কোশ্চেন রিপিট পাবো। ওকে, চলো শুরু করি। এখানকার প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতেছি এটা একটা প্যাসেজ। ঠিক আছে, এখন এই প্যাসেজ তো আর কমন পাওয়ার মতো কিছু নাই। ঠিক আছে, তোমাদের জীবনে যে ইংলিশ পড়ছো আর কি, যে বেশি ইংলিশ পড়ছো সে এটা তত ভালো করে অ্যান্সার করতে পারবে। তবে আমি তোমাদের এখানে একটা ট্রিক বলে দিই, এই কোশ্চেনগুলো যখন সলভ করবা প্রথমে তোমরা এটা অ্যান্সার করতে আসবে না। ঠিক আছে, এটা তোমরা বাদ দিয়ে চলে যাবা কোথায়, এই যে 3 নাম্বার থেকে, মানে প্যাসেজটা পড়তে তোমার যে সময় লাগবে ওই সময়ের মধ্যে তুমি এদিকে কিন্তু আরও বেশি কোশ্চেন অ্যান্সার করতে পারবা। যদি এমন হয় যে এগুলো অ্যান্সার করা হয়ে গেছে, হয়ে সময় বাঁচে আছে, তারপর তুমি ওখানে সলভ করতে যাবা। ঠিক আছে, কারণ এখানে কিন্তু তোমাদের কোনো পড়ার দরকার নেই। এই যে ধরো টু ইসমেল রেট, এই কোশ্চেনটা পড়ার জন্য কোনো প্যাসেজ পড়তে হবে না। তাহলে এটার আগ পর্যন্ত তুমি কোশ্চেনগুলো অ্যান্সার করবে না, তুমি শুরু করবে এখান থেকে। কারণ প্যাসেজটা পড়তে যে সময় লাগবে ওই সময়ের মধ্যে অনেকগুলো কোশ্চেন সলভ করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা, তো আমরা শুরু করতেছি 4 নম্বর কোশ্চেন থেকে, কারণ এই ধরনের কোশ্চেনগুলোই মূলত আমরা হুবহু রিপিট পাওয়ার সম্ভাবনা থাকে। যেমন এখানে 4 নম্বর যে কোশ্চেনটা আসছে এটা কোথা থেকে আসছে দেখো, এটা আসছে হচ্ছে আমাদের বিসিএস এ 47 মানে 47তম বিসিএস এর একটা কোশ্চেন। তারপরে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2010 সালে এবং বি ইউনিটে হচ্ছে, এ ইউনিটে 10 সালে, বি ইউনিটে 8 সালে এবং সি ইউনিটে 12 সালে আসছে এই কোশ্চেনটা। ঠিক আছে, তো এই কোশ্চেনটাই আমাদের এখানে হুবহু তুলে দিছে, মূলত এটা বিসিএস থেকে তুলছে সম্ভবত। ওকে, তাহলে বিসিএস এর একটা কোশ্চেন এখানে হুবহু রিপিট পাওয়া গেছে। এই কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছে। এখানে আসলে 4টা কোশ্চেনকে একসাথে করে দিছে। ঠিক আছে, এই যে ইচ অফ দ্য বয়েজ, তারপর নেদার হি অর নর হি সন্স, তারপর দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ, এই জিনিসগুলো আসছে কোথা থেকে, তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। এই কোশ্চেনটা হুবহু কমন আসলে আছে, যেমন হচ্ছে এখানে রুল সেম তবে সেন্টেন্সটা ভিন্ন। মানে ওইখানেও তোমার কোশ্চেনটা ছিল এই যে নর হিজ সন, নাইদার নর হিজ সন্স, এই ব্যাপারে একটা কোশ্চেন ছিল। তারপর হচ্ছে এই যে অ্যালং উইথ হার কলিগস, এই অ্যালং উইথ হার কলিগস, এই অ্যালং উইথ দিয়ে একটা হচ্ছে তোমার উদাহরণ আছে কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 2025 সালে। মানে নিয়মটা সেম কিন্তু তোমার সেন্টেন্সটা চেঞ্জ করে দিছে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা তোমরা হচ্ছে হুবহু কমন পাবা না, বাট যে কোনো একটা গ্রামার বই থেকে কিংবা হচ্ছে এই ঢাকা ইউনিভার্সিটি বলো বা বিসিএস এর কোশ্চেনগুলো যদি সলভ করো, এখানকার 4টা অপশন তোমরা দেখে ফেলবো আর কি। ওকে, তারপর হচ্ছে কি এই কোশ্চেনটা কোথা থেকে আসছে দেখো, এটার কোনো রিপিট আমি খুঁজে পাই নাই। তবে এটা হচ্ছে কোথা থেকে আসছে, ন্যারেশন থেকে। ন্যারেশনের কোশ্চেনগুলো আসলে রিপিট পাওয়ার কিছু নাই। এটা যদি তুমি যে কোনো একটা সোর্স থেকে ন্যারেশনের টপিকটা একটু পড়ে নাও, তাহলে এখানে যেভাবেই কোশ্চেনটা দাও তুমি হচ্ছে অ্যান্সার করতে পারবা। জাস্ট তোমাকে এই টেন্স অনুযায়ী কিভাবে পরিবর্তন হয় এই পরিবর্তনগুলো দেখে নিলেই হলো। আচ্ছা, তারপরটাতে যাও, আই স দ্য বয়েজ ড্যাশ অন দ্য ফ্লোর। তাহলে এইরকম একটা কোশ্চেন আসছিল আমাদের জিএসটিতে এই ইউনিটে 2021 সালে। ওইখানে স ছিল, এখানে যে ভার্বটা বসবে, স থাকলে ওই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানেও ওই একই জিনিস জিজ্ঞাসা করছে, স আছে তারপরে বয়েজ, এখানে কি হবে লাইং। ঠিক আছে, তো এই যে এলওয়াই আইএনজি, এখানে তোমার লাইং এর বানানটা নিয়ে একটু কনফিউশন আসতে পারে, বাট দুইটা হচ্ছে একই নিয়ম থেকে কোশ্চেন। ঠিক আছে, এরপরে আমরা যদি যাই, এখানে হচ্ছে এ মাদার ইন ম্যানভিলি, এই কোশ্চেন এটা হচ্ছে আমাদের ইংরেজি সাহিত্য থেকে একটা কোশ্চেন। এই যে জেরি একটা হচ্ছে এতিম বাচ্চা ছিল, তাকে নিয়ে একটা গল্প, ওখান থেকে কোশ্চেনটা আসছে আর কি। ঠিক আছে, এটা হুবহু রিপিট না। তারপরে হচ্ছে এই কোশ্চেনটা কোথা থেকে আসছে, হোয়াট ডাজ দ্য ফ্রেজাল ভার্ব টু গেট ওভার মিন। আচ্ছা, টু গেট ওভার মানে হচ্ছে, এটা মানে হচ্ছে ওভারকাম করা। ঠিক আছে, এটাও হুবহু তেমন রিপিট আমি কোথাও খুঁজে পাইনি। তারপরে হচ্ছে এখানে কি বলছে, এটাও একটা তোমার কি থেকে আসছে, ন্যারেশন থেকে আসছে। এই কোশ্চেনটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে বি ইউনিটে 2018 সালে আসছিল। দেখো, এখানে আমি তোমাদের রেফারেন্স দেখানোর জন্য দেখাইছি, এইটার মানে এই না যে তোমরা এখন রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিটের কোশ্চেন সলভ করবে। ঠিক আছে, বি ইউনিটের কোশ্চেন তোমাদের সলভ করার দরকার নাই। ঠিক আছে, এই ন্যারেশন জিনিসটা হচ্ছে তোমরা মেইন জায়গা থেকে জাস্ট নিয়মগুলো একটু পড়ে নিলে এটা যেভাবেই দো কোশ্চেনটা এটা এমনি সলভ করা যায়। ঠিক আছে, এটার জন্য তোমার হুবহু রিপিটের দরকার নাই। তারপর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা এটা হচ্ছে হুবহু আমি কমন পাই নাই, বাট ডু মি এ ফেভার এটা তো আমরা নর্মালি ব্যবহার করি। ঠিক আছে, তো এটা হুবহু কমন না। তারপরে এই যে স্পেলিং থেকে যে কোশ্চেনটা আসছে, কোশ্চেনিয়ার, তো এটা হচ্ছে কোথায় আসছিল, এটা হচ্ছে আমাদের জিএসটিতে এ ইউনিটে 2022 সালে আসছিল। এ ইউনিটের কোশ্চেনটা এখানে বি ইউনিটে তুলে দিছে। তার মানে আমাদের বেলায় কি হতে পারে, বি ইউনিটের কোশ্চেন এ ইউনিটে তুলে দিতে পারে, কারণ বি ইউনিটে কিন্তু অনেকগুলো করে ইংরেজি কোশ্চেন থাকে, 35টা করে। তো এই ইউনিটের রিপিট পাওয়ার সম্ভাবনা আছে ওখান থেকে। এছাড়াও এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়েও আসছে, আমাদের হচ্ছে বিসিএসেও আসছে। ঠিক আছে, তুমি যে কোনো একটা সোর্সকে এখানে ধরে নিতে পারো, একই কোশ্চেন। তারপরে দেখো এখানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই যে এই কোশ্চেনটা, এটা হচ্ছে কোথা থেকে আসছে, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব অথবা হচ্ছে তুমি ভয়েসের একটা নিয়ম থেকে আসছে, এটা বলতে পারো। এটা হচ্ছে আমি নর্মালি এটাকে রাইট ফর্ম অফ ভার্ব হিসেবেই চিন্তা করি। দেখো এখানে হি ইজ বিলিভড টু বি অনেস্ট, মানে তাকে সৎ হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, এখন গণ্যটা করে কে, সে কি নিজে,
অর্থাৎ সাবজেক্ট এখানে নিজে কাজটা করতেছে না। তাহলে কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট নিজে কাজ না করে তাহলে এটাকে কি করতে হয়, প্যাসিভ ভয়েসে রাখতে হয়। তাহলে এই যে দেখো সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা কোন ফর্ম, এটা হচ্ছে আমাদের প্যাসিভ ফর্ম। তো এই জন্য এই কোশ্চেনটা হচ্ছে আমাদের প্যাসিভ ফর্মে আছে, বাকিগুলো কিন্তু সব অ্যাক্টিভ ফর্মে। দেখো এখানে হি ওয়াজ বিলিভড, মানে সে নিজে কাজটা করতেছে, এটাও নিজে করতেছে, এটাও নিজে কাটতেছে। এইখানকার কাজটা হচ্ছে কি অন্য কেউ করতেছে, সাবজেক্ট হচ্ছে নিজে কাজ করতেছে না, এই জন্য এটা কি হবে, প্যাসিভ ফর্মে হবে। তো এই ধরনের কোশ্চেন তুমি হচ্ছে যদি ওই রাইট ফর্ম ভার্ব সলভ করো অনেকগুলা কোশ্চেন পাবা, ঠিক আছে। হুবহু এই কোশ্চেনটা আমি রিপিট পাইনি, বাট নিয়মটা হচ্ছে তুমি অনেক কোশ্চেনই পাই যাবা। তারপরে দেখো এখানে কি বলছে, এটাও হচ্ছে একটা ইয়ার কোশ্চেন, রাইট তোমার ন্যারেশনের কোশ্চেন। কি যে পাইছে এবার জানি না, ন্যারেশন থেকে 3টা কোশ্চেন দিয়ে দিচ্ছে, নর্মালি এরকম হয় না, ন্যারেশন থেকে একটা কোশ্চেন আসে। এবার হচ্ছে লেট আস নট ড্যাশ ইউর পাস্ট মিস্টেক। আচ্ছা এটা মিস্টেকটা পুরোটা উঠে নাই, এটা কি হবে, এটা হচ্ছে তোমার ডিইউতে সি ইউনিটের কোশ্চেন ছিল, ওইটা এখানে হুবহু তুলে দিছে 13 সালের কোশ্চেন। ওকে, তারপরে এই কোশ্চেনটা দেখো ইন এ রিস্ক, এটা হুবহু কোনো রিপিট খুঁজে পাইনি। তারপর কোনটা সিঙ্গুলার ফর্ম, এই কোশ্চেনটা মূলত একটা ব্যাংকের কোশ্চেন, ঠিক আছে। তো ব্যাংকের কোশ্চেন আমরা তো আর এখন ব্যাংকের কোশ্চেন সলভ করতে যাব না, কিন্তু আমরা যদি দেখো এই এজেন্ডাটা পাবো কোথায়, যদি বিসিএসটা সলভ করি, তারপরে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা যদি সলভ করি আমি থিসিসটা পাই যাব। এই থিসিসের সামনে এখানে শুধু একটা হাইপো লাগাই দিছে আর কি, হাইপোথিসিস, এটাই আনসার। কেমন? তো এটা হচ্ছে হুবহু রিপিট আমরা পাচ্ছি না, বাট আমরা যদি বিসিএস ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল এই কোশ্চেনগুলো সলভ করি এই ধরনের কোশ্চেন আমরা কমন পেয়ে যাব। তারপর হচ্ছে কি হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট, তো এটা কোন ধরনের ক্লজ, তো ক্লজ থেকে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল, তারপরে হচ্ছে ইয়াতে এখন প্রতি বছরই রেগুলার কোশ্চেন আসতেছে। তো এই টপিকটা তোমাদের ভালো করে পড়ে ফেলতে হবে। নর্মালি বেশিরভাগ কোশ্চেন কোথা থেকে আসে, এই অ্যাডভার্বিয়াল ক্লজ থেকে আর কি, এখানে নাউন ক্লজ দিছে। তো কোনটা কোন ক্লজ একটু দেখে নিলেই হয়ে যায়। যেমন একটা রেফারেন্স দিছি এখানে, তুমি বিসিএস এর যদি 46তম কোশ্চেনটা সলভ করো ওখানে তোমার এই সবগুলা ক্লজ আসবে, তাহলে কোনটা কোন ক্লজ জাস্ট একবার পড়ে নিলে এখানে যেভাবেই কোশ্চেনটা তুমি অ্যান্সার করতে পারবা, জাস্ট নিয়মটা একবার দেখে নিলেই হলো, ঠিক আছে। তারপরে যাও অ্যান্টোনিম অফ, এটা কি পার্নিসিয়াস, এই কোশ্চেনটা আসছে কোথা থেকে, ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটে 2022 সালে আসছিল, ওখানে হুবহু তুলে দিছে। তারপর হচ্ছে কি হোয়ার এভার ইউ লাইক, এটা হচ্ছে তোমার কি কোন ক্লজ, ক্লজ থেকে একটা কোশ্চেন চলে আসছে, তো এটার তুমি ব্যাখ্যাটা পড়ে নিলেই হয়ে গেল, ঠিক আছে। যেমন এখানে আমি কয়েকটা রেফারেন্স দিচ্ছি, দেখো এটা জিএসটিতে 22 সালে 23 সালে, এই 22 সালে 24 সালে এই ইউনিটে এই ক্লজ থেকে কোশ্চেন আসছে। তোমরা যদি ক্লজটা ভালো করে পড়ে নাও মানে থিওরি সহ এই দুটা কোশ্চেনে, তাহলে তুমি এই কোশ্চেনটা সলভ করতে পারবা, ঠিক আছে। এটা রিপিট হুবহু না, বাট থিওরিটা হচ্ছে রিপিট। তারপর হচ্ছে সিনোনিম অফ, এটা কি অ্যামিলিওরেট, এই কোশ্চেনটা আমি খুঁজে পাই নাই হুবহু। তারপর হচ্ছে এখানে কোনটা প্যাসিভ সেন্টেন্স, এটা কোথা থেকে আসছে, এটা মেডিকেলের 17 সালের একটা কোশ্চেন এখানে হুবহু তুলে দিছে। তারপরে হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, এই স্পেলিংটা কোথা থেকে আসছে, এটা জিএসটিতে 2022 সালে আসছিল, এখানে তুলে দিছে হুবহু। তারপরে হচ্ছে সুইমিং ইজ কি কন্ডিউসিভ ডাস টু হেলথ হবে এটা আর কি, বাট এটা কোথা থেকে আসছে কোশ্চেনটা হুবহু আমি খুঁজে পাই নাই। তবে অনেকে কি করবে, এটা হচ্ছে ওই ইনজুরিয়াস টু হেলথ ওইরকম করে এটা অ্যান্সার করে ফেলতে পারবে আর কি। তারপরে হচ্ছে দ্য ফেজ গিভ এ হ্যান্ড, এই কোশ্চেনটা আসছে কোথা থেকে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে 2009 সালে আসছিল, এখানে এটা রিপিট চলে আসছে। তারপর হচ্ছে এ থ্রনিং ম্যান কি ড্রনিং ম্যান ড্যাশ অ্যাট স্ট্রো, এটা কোথা থেকে আসছে, এই সেম কোশ্চেনটা একদম হুবহু আসছিল মেডিকেলে 2003 সালে, ওই কোশ্চেন এখানে তুলে দিছে। তারপর হচ্ছে এটা কি অ্যান অথর চয়েস, আচ্ছা এটা কোথা থেকে আসছে এটা আমি খুঁজে পাইনি। ভোলাটাইল, এই কোশ্চেনটা আসছিল কোথায়, ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটে 10 সালে। তারপর হচ্ছে হি ইজ হার্ডওয়ার্কিং অ্যান্ড সো এম আই, এই কোশ্চেনটা আসছে কোথা থেকে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে বিতে 15 সালে আসছিল, এটা 25 সালে তুলে দিছে। তারপরে হচ্ছে ল্যাকুনা, এই কোশ্চেনটা খুঁজে পাইনি। তারপর হচ্ছে ইফ আই ড্যাশ সাম্মানি, এই কোশ্চেনটা আসছে কোথা থেকে, এটা আসছে হচ্ছে আমাদের কন্ডিশনালস থেকে। এখন কন্ডিশনালসের পার্ট থেকে তো কোশ্চেন তুমি যদি ধরো বিসিএস বা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন যদি সলভ করো, এখানে 20+ মানে 20 বারের অধিক এখান থেকে এই টাইপের কোশ্চেন তুমি পাবা, ঠিক আছে। তো ওই কোশ্চেনগুলো সলভ করলে এই কোশ্চেনটা তুমি বলতে পারবা যে হুবহু রিপিট, ঠিক আছে। বাট এখানে সেন্টেন্সটা প্রায় চেঞ্জ করে দেয়, এই জন্য আমি এটাকে হুবহু রিপিট লিখি নাই, লিখছি কি সেম রুল, বাট হচ্ছে এক্সাম্পলটা ডিফারেন্ট, ওকে। তারপর হচ্ছে দ্য প্রজেক্ট ওয়াজ রিস্কি, এটা কোথেকে আসছে এটা খুঁজে পাই নাই। তারপর এটা হচ্ছে কি টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স মিনস, এই কোশ্চেনটা হুবহু রিপিট, এটা আসছে কোথা থেকে, এটা 30তম বিসিএসের একটা কোশ্চেন, ওকে। তারপর হি ইজ ইমিউন টু, এটা হচ্ছে কোথা থেকে আসছে খুঁজে পাইনি। তারপরে কোশ্চেনটা দেখো এটা কোথা থেকে আসছে 35 নম্বরটা, টু বার্ন দ্য মিড লাইট ওয়েল, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি 23 সালের কোশ্চেন। দেখো এখানে আমি তোমাদের দুইটা রেফারেন্স দেখাইছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে, এটার মানে কিন্তু এইটা না যে রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন তোমার এখানে হুবহু তুলে দিচ্ছে, ঠিক আছে। এখন যেটা করে ওরা একটা গ্রামার বই নিচ্ছে মনে করো হাতে, ওই গ্রামার বই থেকে র্যান্ডম কোশ্চেন চুজ করছে। এখন আমাদের পক্ষে সম্ভব না যে বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে, যত চাকরির পরীক্ষা আছে সব কোশ্চেন সলভ করবো,
তাহলে আমাদের কাছে একটা কি লাগবে, ইউনিভার্সাল সমাধান লাগবে। এই ইউনিভার্সাল সমাধানটা আমি তোমাদেরকে একটা দিচ্ছি। তো আমরা কি করব, কি করলে বেশিরভাগ কোশ্চেন এখান থেকে কমন পাবো? আমরা দেখছি যে বেশিরভাগ কোশ্চেন আমরা কমন পাচ্ছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির অল ইউনিটের কোশ্চেন। কিসের কোশ্চেন? ঢাকা ইউনিভার্সিটির অল ইউনিটের কোশ্চেন। 2 নাম্বার হচ্ছে আমাদের কি পড়তে হবে, আমাদের হচ্ছে বিসিএস এর 10তম বিসিএস থেকে 10th বিসিএস থেকে 50th বিসিএস, ঠিক আছে, 50তম বিসিএস এর কোশ্চেন সলভ করতে হবে। 3 নাম্বার সোর্স কি, মেডিকেলের কোশ্চেন, ঠিক আছে, এই মেডিকেল আর ডেন্টালের কোশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে, যতদূর পারো। ধরো 2010 থেকে সলভ করলেই হবে, 2010 থেকে 2025 পর্যন্ত সলভ করলে আমাদের হয়ে যায়। দো মেডিকেলের কোশ্চেনগুলো আরও পিছন থেকেও সলভ করা যায়, কারণ ইংরেজি কোশ্চেন তো আগে যা ছিল এখনও তাই। আর সর্বশেষ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জিএসটির কোশ্চেন, জিএসটি এ, বি, সি, এই 3টা ইউনিটেরই ইংলিশ কোশ্চেন। ইংলিশ কোশ্চেনের জন্য আলাদা কোনো ইউনিট হয় না, সব ইউনিটের কোশ্চেন এখানে একটার কোশ্চেন আরেকটাতে তুলে দিতে পারে, ঠিক আছে। এই যে তোমাদেরকে আমি সোর্সগুলো দেখালাম, তো এই সোর্সগুলোর কোশ্চেন তোমরা এখন কোথায় পাবা? ও আচ্ছা, তার আগে একটা ঝামেলা আমি তোমাকে বলি। এখন এখানে তো তোমাদের মনে হতে পারে যে এখানে অনেকগুলো কোশ্চেন, এত কোশ্চেন আমি কিভাবে সলভ করব? তো আমি এখান থেকে তোমাদের আমার এক্সপিরিয়েন্স থেকে বা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করার পর কয়েকটা টপিক এখানে লিখে দিচ্ছি, জাস্ট ওই টপিকগুলো যদি তোমরা এই 3-4 দিন পড়ে যাও তাহলে ওখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবা, ঠিক আছে। আমি টপিকগুলোর নাম লিখতেছি। 1 নাম্বার নাম হচ্ছে কি আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ফরমেশন অফ সেন্টেন্স। দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ছি, এখানে কি ছিল ভিতরে বলো তো? এখানে হচ্ছে সেন্টেন্স চেঞ্জিং ছিল, তারপর হচ্ছে ভয়েস ছিল, ডিগ্রি ছিল, নারেশন ছিল, ঠিক আছে, তারপর ওই যে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এগুলোও ছিল। তো ওই পুরো জিনিসটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখান থেকে 3টা 4টা 5টা কোশ্চেন তোমাদের কমন পাইতে পারো, ঠিক আছে, অ্যাটলিস্ট 3টা তো থাকবেই আশা করি। তারপরে 2 নাম্বার সবচেয়ে বেশি যে টপিকটা থেকে কোশ্চেন আসে সেটার নাম হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে। এই রাইট ফর্ম অফ ভার্ব থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। আর এইখানকার আরো 2টা শাখা আছে, 2টা শাখা কি, একটা হচ্ছে কন্ডিশনালস, একটা হচ্ছে কন্ডিশনালস আর একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে। এই 3টা টপিক থেকে এই 3টা মিলে হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। এই 2টা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আমরা কমন পাবো। এই 2টার পর আর কি গ্রামার আইটেম পড়তে পারি? 3 নাম্বারে যদি বলি, একটা হচ্ছে পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন, পার্টস অফ স্পিচ, ঠিক আছে, ক্লাসিফিকেশন অ্যান্ড চেঞ্জ, মানে কোনটা কোন পার্টস অফ স্পিচ, কোনটা কোন নাউন, কোনটা কোন প্রোনাউন, এইটা মানে পার্টস অফ স্পিচটা ভালো করে পড়লেই হবে। আর এক পার্টস অফ স্পিচ থেকে আরেকটা পার্টস অফ স্পিচে যাওয়ার যে জিনিসগুলো, তাহলে এখানে ট্রান্সফরমেশন সেন্টেন্স, তারপর রাইট ফর্ম অফ ভার্ব, পার্টস অফ স্পিচ। এটার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা আলাদা করে প্রিপোজিশনকে পড়বো, প্রিপোজিশন, ঠিক আছে। প্রিপোজিশনে তো হাজার হাজার কোশ্চেন, এত কোশ্চেন সলভ করার টাইম নেই। আমরা কি করব, আমরা শুধু ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে বিসিএস, মেডিকেল আর জিএসটিতে যে কোশ্চেনগুলো আসছে শুধু ওগুলাই সলভ করবো। এর বাইরে যদি আসে পারার দরকার নাই, ঠিক আছে। এখান থেকে যদি আসে যেন তুমি হুবহু মারে দিতে পারো, এর বাইরে আসলে দরকার নাই। তাহলে পার্টস অফ স্পিচ গেল। এরপরে আমরা এখান থেকে গ্রামার আইটেম কি পড়তে পারি? আর এখান থেকে মোটামুটি এই 4টা গ্রামার আইটেম, আর হচ্ছে আমরা একটু মুখস্থ পার্টগুলোর মধ্যে যদি যাই, এখানে কি পড়তে পারি? মুখস্থ পার্টগুলোর মধ্যে হচ্ছে প্রথমে আমরা ইডিয়মস পড়বো, ঠিক আছে, তারপর হচ্ছে স্পেলিং পড়বো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে পারি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটাও পড়া যেতে পারে, ঠিক আছে। ইডিয়মস, স্পেলিং আর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আর সবার শেষে যেটা পড়বো সেটা হচ্ছে কি ভোকাবুলারি। ওকে, তো এই যে কয়েকটা টপিকের কথা বললাম, জাস্ট এই টপিকগুলার, এই যে আমি 3টা সোর্সের কথা বলতেছি, ওই 3টা সোর্স থেকে এই কোশ্চেনগুলো তুমি সলভ করবা। দেখো, এই কোশ্চেনগুলো তোমরা এখন পাবা কোথায় এরকম গুছানো? আমার কাছে তেমন কোনো রেফারেন্স নাই যে কোনো বইয়ে ওই মেডিকেলের সব কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির সব কোশ্চেন, তারপরে হচ্ছে বিসিএস এর সব কোশ্চেন এভাবে আলাদা আলাদা করে সুন্দর করে গুছানো আছে, এরকম কোনো সোর্স আমার মতে জানা নাই, ঠিক আছে। তবে তোমাদেরকে আমি বারবার আমার কোর্সটার কথা যে রেফার করতাম, কেন করতাম এটা একটু তোমাদেরকে দেখায় আসো। তোমরা যদি ক্রোম ব্রাউজারে গিয়ে আমার কোর্সটাতে ভিতরে যাও, অথবা যারা আমার কোর্সে অলরেডি এনরোল করছো তারা এখানে এটা সব পাই যাবে। দেখো, আমার কোর্সের ভিতরে আসলে এখানে আমরা যদি যাই, ধরো তোমরা যারা ইংরেজির প্রিপারেশন নিবা, প্রথমে এখানে দেখো, এটা হলো এই যে মেডিকেল অ্যান্ড ডেন্টালের ইংরেজি, ঠিক আছে। 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত মেডিকেলের যত কোশ্চেন আসছে সব কোশ্চেন এখানে আমি একদম চ্যাপ্টার ওয়াইজ সাজাই দিছি।
মানে তুমি যদি এখানে ধরো রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে আসো, এইটা কোশ্চেনটা পুরোটা সলভ করার পর তোমাদের এইটুকু কনফিডেন্স থাকবে যে ওকে ফাইন, আমি মেডিকেলের সব কোশ্চেন সলভ করছি, মেডিকেলের কোনো কোশ্চেন বাদ দিই নাই। কিন্তু তুমি যদি একটা গ্রামার বই থেকে সলভ করো তাহলে দেখবা যে ওখানে সবগুলো কোশ্চেন আছে কি না এইটার ব্যাপারে তুমি শিওর হইতে পারবে না। আমি এখানে একদম প্রতিটা কোশ্চেন নিজ হাতে টাইপ করে এখানে ইনপুট দিছি। সো তুমি এখানে মেডিকেলের সব কোশ্চেন, মেডিকেল ডেন্টালের রাইট ফর্ম ভার্বের সব কোশ্চেন পেয়ে যাবা, ঠিক আছে। এরপরে যদি আমরা যাই, ধরো এখানে মেডিকেলের কোশ্চেন সলভ করার পরে এবার আসবো হচ্ছে কোথায়, ঢাকা ইউনিভার্সিটি। এই যে অল ইউনিট, এই জিনিসটাও আমি একটা ইউনিক জিনিস বানাইছি। এই জিনিসটাও তোমরা হচ্ছে কোনো গ্রামার বইয়ে বা বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে পাবা বলে আমার মনে হয় না। সেটা হচ্ছে কি, ঢাকা ইউনিভার্সিটির যে 5টা ইউনিট আছে, এই 5টা ইউনিটের সকল কোশ্চেন বিগত 25 বছরে 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত একদম লেটেস্ট কোশ্চেনটা পর্যন্ত তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এবং প্রতিটা কোশ্চেন আমি এখানে কি করছি দেখো, এই যে তোমার সেন্টেন্সের ক্লাসিফিকেশন, ভয়েস, ডিগ্রি, নেরেশন, তারপর নাম্বার, জেন্ডার, মানে যত কোশ্চেন আসছে আর কি সবগুলো এখানে আমি আলাদা আলাদা করে একদম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এক্সাম আকারে সাজিয়ে দিছি। তো তোমরা কি করবা, আমি যে কোশ্চেনগুলোর কথা বললাম জাস্ট ওই কোশ্চেনগুলো এখানে আসে, মানে ওই টপিকগুলোর কোশ্চেনগুলো এখানে এক্সাম দিয়ে দিলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আসো আমরা আরেকটা সোর্সের কথা বলছি, সেটা হচ্ছে বিসিএস এর কোশ্চেন। এই যে 10ম থেকে 50তম বিসিএস, মানে আমাদের কিন্তু সর্বশেষ বিসিএস যেটা হয়েছে কিছুদিন আগে সেটা হচ্ছে 50তম বিসিএস। তো এই 50তম বিসিএস পর্যন্ত এই 40 বছরের প্রশ্ন একদম এখানে কি পাবা তুমি, একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো আকারে পাবা, ঠিক আছে। এই বিসিএস এর কোশ্চেনগুলোর প্রতিটা এক্সপ্লেনেশন পর্যন্ত দেওয়া আছে। তো এখান থেকে যেমন এই যে স্পেলিংয়ে যাও, মনে করো ধরো এখানে স্পেলিংয়ে গেলা, স্পেলিংয়ে গেলে দেখবা এই এক্সামটার ভিতরে যদি যাও এখানে মানে তোমার বিসিএস এ যতগুলো স্পেলিং এর কোশ্চেন আছে সব এখানে এক্সাম আকারে পেয়ে যাবা, ঠিক আছে। তো এখান থেকে এগুলো সলভ করলেই তোমাদের কোশ্চেন একটা স্পেলিং থেকে কমন পেয়ে যাবা, ঠিক আছে। তোমরা অনেকেই আমাকে হচ্ছে কমেন্টে বলছো যে শেষ সময় আমি কোর্সের প্রাইস এরকম রাখছি কেন, বা 1200 টাকা 1250 টাকা অনেক দাম। তোমরা আমাকে বলো বাংলাদেশের এমন কি কোন কোর্স আছে যেখানে তোমাদের বাংলা থেকে শুরু করে বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এরকম 6টা সাবজেক্টের এবং গুচ্ছকে ডেডিকেট করে এইরকম এতগুলা কন্টেন্ট, এতগুলা কোশ্চেন তোমাকে কোন প্ল্যাটফর্ম দিবে, আমার এটা জানা নাই, ঠিক আছে। তো তোমরা যারা হচ্ছে এখনো ইংরেজির জন্য ফাইনাল একটা প্রস্তুতি নিতে চাও, তোমরা চাইলে আমার এই কোর্সটা ট্রাই করে দেখতে পারো।